হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? রহস্যময় চিঠির পার্ট 3 নিয়ে চলে আসলাম আমি। বসে না থেকে গল্পটি শুরু করা যাক। রুদ্রর বুক ধড়ফড় করছে। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা বাস্তব নাকি স্বপ্ন সে বুঝতেই পারছে না। সাদা শাড়ির সেই নারী হাসি যেন এখনো কানে বাজছে। বাড়ি ফিরে সে আরিবাকে সব বলল। আরিবা কিছুক্ষণ চুপ থেকে বলল, রুদ্র, আমি একটা কথা অনেক দিন ধরে বলতে চাচ্ছিলাম, কিন্তু ভয় ছিল। কি কথা? আরিবার চোখে ভিজে উঠল এই মায়া। আমি ছোটবেলার ওকে দেখেছি। আমার মা বলতো মায়া নাকি হঠাৎ হারিয়ে যায়, কিন্তু আমি জানি সে হারায়নি। রুদ্র অবাক হয়ে তাকিয়ে রইল। মানে? আরিবা কাপা গলায় বলল, মায়া এখনো বেঁচে আছে। সেই রাতে রুদ্রর কানে এলো জানালার বাইরে কেউ ফিসফিস করে ডাকছে, রুদ্র। টর্চ হাতে বাইরে বেরিয়ে গেল। অন্ধকারের ভেতর থেকে একটা পুরনো কাগজ ছুঁড়ে দেওয়া হলো তার পায়ে। কাগজে লেখা, যদি সত্য জানতে চাস, আগামীকাল মধ্যরাতে লালবাড়ির নিচে তলায় আয়। দরজার ভেতরকার দেয়ালের মধ্যে উত্তর লুকানো আছে। রুদ্র কাগজ হাতে নিয়ে স্তব্ধ হয়ে গেল। কে লিখছে এসব? আর কেন লাল বাড়ির দেওয়ালে সত্য লুকানো? পরের দিন সারাদিন সে ভয়ে কাঁপছিল। মা তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোর শরীর খারাপ নাকি? রুদ্র শুধু বলল, না, ভালো আছি। কিন্তু তার চোখে মুখে আতঙ্ক ধরা পড়ল। রাত ঠিক 12টার রুদ্র আবার লালবাড়ির দিকে গেল। এবার আরিবা তাকে সঙ্গ দিল। অভিজিৎ চাচাও দূর থেকে নজর রাখছিলেন। ভেতরে ঢুকতেই দেয়ালের এক কোণে রুদ্র হাত বুলালো। হঠাৎ একটা ইট নড়ল। একটা গোপন ফাঁক পাওয়া গেল। ফাঁক থেকে বের করলো একটা পুরনো ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, আমি মায়া। যদি কেউ এই ডায়েরি খুঁজে পায়, জেনে নিও আমার মৃত্যুর পেছনে লুকিয়ে আছে এক অসভ্য সত্য। আরিবা আতঙ্কে রুদ্রর হাত চেপে ধরল। রুদ্র ডায়েরির পাতাগুলো উল্টাতে লাগলো। কিন্তু হঠাৎ পেছন থেকে এক ভারী কণ্ঠ ভেসে এলো, ডায়েরিটা নামিয়ে রাখ, রুদ্র। সব জানতে হবে না। রুদ্র আর আরিবা ঘুরে তাকাতেই দেখে অভিজিৎ চাচা দাঁড়িয়ে আছেন, হাতে ঝলমলে একটা ছুরি। পার্ট 4 পেতে আমার পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্টে বলে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।